হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এলিগেটর ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। এলিগেটর ট্রেডিং স্ট্র্যাটেজিটা খুবই চমৎকারভাবে কাজ করে। আমরা যদি খেয়াল করে অবশ্যই দেখতে পাবেন। এখান থেকে দেখেন, আমি ড্র করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখান থেকে যখন একটা ট্রেডিং যেই স্ট্র্যাটেজিটা আছে আজকের এলিগেটর, তো এলিগেটর ট্রেডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে খুবই চমৎকার। এটা দেখেন, যখন এলিগেটর ট্রেডিং স্ট্র্যাটেজি দেখেন তিনটা লাইন আছে, গ্রিন, ব্লু, রেড। তো গ্রিন, রেড অ্যান্ড ব্লু, হ্যাঁ। প্রথমে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে রেড, অ্যান্ড নেক্সট হচ্ছে থার্ড হচ্ছে ব্লু। যখন গ্রিন লাইনটা ক্রস করে রেড অ্যান্ড ব্লু লাইনটা ক্রস করা উপরে যাবে, তখন হচ্ছে কি, দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে বাই ট্রেন্ড শুরু হচ্ছে। তো যখনই বুঝবেন বাই ট্রেন্ড শুরু হচ্ছে, এখান থেকে যখন একটা বাই ট্রেন্ড নেবেন, অবশ্যই বাই ট্রেন্ড নেবেন, তখন অবশ্যই কি একটা কনফার্মেশন জন্য এখানে 1 থেকে 2টা ক্যান্ডেল আপনার ফলো করতে পারেন। যদি এখান থেকে বাই নেন, তো অবশ্যই এখানে একটা স্টপ লস দিবেন। আর এই স্টপ লস দেখেন কিন্তু হিট করে নাই। সো এখান থেকে যে নেক্সট পয়েন্টে যদি আবার বাই দেন, এখান থেকে আবার স্টপ লসটা হবে এখানে। নেক্সট এইভাবে যদি আপনি বারবার বাই দেন, তো অবশ্যই কিন্তু আপনার নেক্সট স্টেপ লস অথবা আগের যে সাপোর্ট পয়েন্ট আছে, সেটা হবে আপনার কি স্টপ লস, এসএল পয়েন্ট। তো এইভাবে যদি আপনি এসএল মানি ম্যানেজমেন্ট ফলো করেন, অবশ্যই আপনার কিন্তু হিউজ প্রফিট হবে। একটু লক্ষ্য করলে দেখবেন যে উপরে যেই পয়েন্টটা আছে, এখানে কিন্তু একটা ক্লিয়ার মুভমেন্ট বোঝা যায় না। হ্যাঁ, যে এই পয়েন্টগুলোতে এইগুলো কিন্তু একটা ক্লিয়ার মুভমেন্ট বোঝা যায় না। তারপরে এখানে যদি আপনি স্টোরি করতে চান, করতে পারেন। বাট আমি প্রেফার করব, অবশ্যই কী করবেন, মার্কেটে একটা দেখেন, মার্কেট কিন্তু আজকে কালকে না, এটা লং টাইম থাকবেই। ফরেক্স মার্কেট, ফরেক্স, হ্যাঁ, ফরেক্স মার্কেট যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি হিউজ চান্স পাবেন, 1 2 বার 100 বার 1000, হ্যাঁ, মোর দেন থাউজেন্ডস টাইম। আপনার যদি একটা ভালো ব্যালেন্স থাকে, আপনার যদি ট্রেডিং অ্যামাউন্ট ব্যালেন্স থাকে, অবশ্যই কিন্তু আপনি চান্স পাবেন। সো এখানে তারা হওয়ার কিছু নাই। যখন আপনি দেখবেন যে এই মার্কেট পয়েন্টগুলোতে দেখেন একটা ট্রেডিং ভালোভাবে একটা আপনি পাচ্ছেন না, একটা যে আপনি একটা ভালো সিগন্যাল পাচ্ছেন না, সো তখন কী করবেন, অ্যাভয়েড করাই ভালো। এখান থেকে কিছুটা ক্রস করেছে, এখান থেকে দেখেন, এখান থেকে ক্রস করেছে এবং ভালো একটা দিয়েছে, যে প্রফিট দিয়েছে। সো আপনি যদি এটা বিষয়টা খেয়াল করেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি একটা ভালো, যদি এখান থেকে ট্রেড নিয়ে থাকেন, এখানে যদি আপনি স্টপ লস দেন, অবশ্যই কিন্তু ভাইতে ভালো প্রফিট করতে পারবেন। সো এইভাবে কিন্তু কন্টিনিউ, এখানে এটা হচ্ছে সাপোর্ট, এসএল পয়েন্ট, এটা এসএল পয়েন্ট, এসএল পয়েন্ট, এভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারবেন। মার্কেট স্টিল নট গোয়িং আপ, সো আপনি যদি ফলো করেন, অবশ্যই কিন্তু হিউজ প্রফিট করতে পারবেন। তা আমরা যদি পাঁচটা আরও যাই, ওকে, বোঝার সুবিধার্থে এটা আমি ডিলিট করে দিলাম। এটাও আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট 7। ওকে, ফাইন। দেখেন, যদি এখান থেকে দেখেন, মার্কেট যখন এখান থেকে এই যে টপ যে লেভেলটা আছে, এখান থেকে যখন সেটার উপরে এলিগেটর গ্রিন লাইনটা যখন রেড অ্যান্ড ব্লু ক্রস করে নিচে যাচ্ছে, হ্যাঁ দেখেন নিচে যাচ্ছে, তখন কিন্তু কি এটা সেল সিগন্যাল দিচ্ছে। সো আপনি যদি এখান থেকে সেল না, এখানে যদি স্টপ লস দেন, আপনি একটা ভালো প্রফিট করতে পারতেছেন। অ্যান্ড নেক্সট পয়েন্ট যেটা আছে, নেক্সট পয়েন্টে যদি আপনি আবার সেল দিতে চান, তো নেক্সটের স্টপ লস হবে এখানে এবং নেক্সট স্টপ লস এখানে। অর্থাৎ আপনি এখান থেকে আবার সেল দিলে, এখান থেকে আবার সেল দিলে, আগের যেই সাপোর্ট লেভেলটা আছে সেলের জন্য, হ্যাঁ, সরি, রেসিস্ট্যান্ট লেভেলটা, এটা হবে আপনার কি স্টপ লস এসএল পয়েন্ট। এইভাবে যদি আপনি কন্টিনিউ দেখেন, আপনি 1 2 3 4 হিউজ একটা প্রফিট করতে পারতেছেন। এইভাবে যদি আপনি ট্রেড করেন, যদি আপনি ডে ট্রেডার হয়ে থাকেন, তো অবশ্যই আমি বলবো দিনের ট্রেড দিনে ক্লোজ করাটাই ভালো। ঠিক আছে, লং টাইম ট্রেড না করে, কারণ এখানে দেখেন আপনি কিন্তু মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হতেই থাকে, হ্যাঁ। সো হবে, আপনি চান্স পাবেনই। সো চেষ্টা করবেন দিনের ট্রেড দিনে ক্লোজ করার জন্য। সো যদি আপনি প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোজ করতে পারেন, অবশ্যই কিন্তু আপনি ভালো একটা চান্স পাবেন। এইভাবে কিন্তু আপনি লং টার্ম যদি আপনি ট্রেড করেন, দেখেন এখান থেকে সেলের জন্য ভালো একটা প্রফিট, এখান থেকে একটা ভালো একটা প্রফিট, হ্যাঁ, এখানে ছবি দিলে এখানে আপনি প্রফিট পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি প্রতিদিন চান্স আপনি পেতেই থাকবেন, ট্রেড যদি করতে থাকেন, অবশ্যই হিউজ প্রফিট পাবেন। তো এইভাবে কিন্তু আপনি ট্রেড করে একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন। অবশ্যই আপনি একটা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। যদি একটা স্ট্রং মানি ম্যানেজমেন্ট ফলো করেন, ঠিক আছে, আপনার কিন্তু ব্যালেন্স থাকবে এবং আপনি লং টাইম ট্রেড করতে পারবেন। মার্কেটে লং টাইম টিকে থাকলে কিন্তু আপনি হিউজ প্রফিট হবে। দেখেন এখানে যে একটা পয়েন্ট, মার্কেট এখানে চমৎকারভাবে একটা সে কী করছে, একটা প্রফিট, একটা যারা এখান থেকে এই এলিগেটর ইন্টিগ্রেটর দেখে, হ্যাঁ, ট্রেড করছে, তাদের মধ্যে একটা হিউজ প্রফিট। আমি এটা বোঝার সুবিধার্থে ডিলিট করে দিচ্ছি এবং নতুনভাবে ড্র করতেছি। দেখেন এখান থেকে কিন্তু সুন্দরভাবে সে একটা প্রফিট দিয়েছে।
সো এখান থেকে যারা অবশ্যই বাই নিয়েছেন, তো এখানে যদি স্টপ দেন, তো এখান থেকে নেক্সটের বাই, যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন এবং আগের স্টপ লসটাকে যদি আগে, হ্যাঁ, এখান থেকে কেন যদি এখানে দেন, এখান থেকে যদি বাই নেন, এখান থেকে এভাবে যদি আপনি পরপর এক থেকে দুইটা তিনটা এবং প্রপার স্টপ লস, এই পয়েন্ট স্টপ লস দেন, এই পয়েন্ট স্টপ লস দেন, তাহলে কিন্তু আপনার লসের কিন্তু সম্ভাবনা নাই যদি আপনার বাই প্রফিট ধরে ফেলে। ওকে, এইভাবে কিন্তু আপনি দেখেন এই পয়েন্টগুলো আমি আবার দেখাই, যদি এখান থেকে বাই দেন তো নেক্সটের আগের যেই সাপোর্ট লেভেলটা আছে, হ্যাঁ, এটা হবে আপনার স্টপ লস। তারপরে এখান থেকে যদি আপনি আবার বাই দেন তাহলে আপনার স্টপ লস হবে এইখানে। তো এখান থেকে যদি আপনি বাই দেন তাহলে আপনার স্টপ লস হবে এইখানে। অর্থাৎ আগের বাইয়ের ক্ষেত্রে যখন আপনি বাই দেবেন, আগের সাপোর্ট যে লেভেলটা আছে এই সাপোর্ট লেভেলটা হচ্ছে আপনার কি স্টপ লস অথবা এসএল পয়েন্ট। এইভাবে কিন্তু আপনি দেখে দেখে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। দেখেন এখান থেকে যদি আবার বাই দেন, যে আপনি যদি এখান থেকে বাই দিতে চান তাহলে আপনার স্টপ লস হবে এই লেভেলটা। এইভাবে দেখে দেখে কিন্তু আপনি স্টপ লস ট্রেড করতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনি ট্রেড দেন 1 2 3 4 4 থেকে 5টা আপনি ভালোভাবে ট্রেড করতে পারতেছেন। তো এই যে লেভেলটা আছে এই লেভেলে কি হিউজ প্রফিট, যার ব্যালেন্স যত মধ্যে 100 200 500 1 2000 সে হিউজ ডলার আর্ন করতে পারতেছে। এইভাবে যদি আপনি এলিগেটর দিয়ে ট্রেড করেন অবশ্যই ভালোভাবে প্রফিট করতে পারবেন। আর অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করবেন, এসএল স্টপ লস ইউজ করবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।